বড়বাজারের হোটেলে আগুনের ঘটনায় এখনও পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই ডিসি সেন্ট্রালের নেতৃত্বে 11 জন সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে দীঘা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। পাশাপাশি তিনি আরও জানান, বড়বাজারের মেছুয়ার ফলপট্টির ওই হোটেলে দাহ্য পদার্থ মজুদ ছিল, যার জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল মঙ্গলবার সন্ধ্যে 7:30 নাগাদ বড়বাজারের মেছুয়া বাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুন লাগে। মৃত 14 জনের মধ্যে আপাতত 8টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃতদের মধ্যে আছে তামিলনাড়ুর 3 বাসিন্দা এবং 10 বছরের 2 শিশুও। প্রবল ধোঁয়ার কারণে কার্যত হোটেলে দম বন্ধ হয়ে একের পর এক মৃত্যু হয়। আগুন লাগার সময় হোটেলে বেশিরভাগ ভিন রাজ্যের বাসিন্দা ছিলেন। হোটেলের 22টি ঘরে মোট 88 জন আবাসিক ছিলেন বলে জানা গিয়েছে। আগুনের হাত থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন। অগ্নিকাণ্ডের পরে উধাও হয়ে যান হোটেল মালিক। 14 জন মারা গেছে এখন অবধি, যা আমাদের কাছে খবর এসে। মানে ঋতুরাজে আজকে অ্যারাউন্ড 8:15 একটা আগুনের ঘটনা হয়েছে। অ্যান্ড সব রুম দেখা হয়েছে, আর অন্য কোনো লোক এখনো অবধি পাওয়া যায়নি, বাট স্টিল আর একবার থরো সার্চ করা হচ্ছে। অ্যান্ড একটা স্পেশাল টিম ফর্ম করা হয়েছে যারা তদন্ত করবে কি কারণে কি হয়েছে। ফরেন্সিক টিম আসবে, ওরা বলতে পারবে কি কারণ আছে। আগে তো আমরা কারণ দেখছি, কি কারণে আগুন লেগেছে সেটা দেখা হবে। অ্যান্ড এখানে কি কি ল্যাকুনা আছে, কেন ওদের যারা বোর্ডার ছিলেন হোটেলে ওদেরকে কেন বের করা যায়নি টাইমলি, কি কি স্টেপস যেটা অ্যাজ পার নিয়ম যেটা থাকার উচিত আর ছিল না, সেগুলো নিশ্চয়ই দেখা হবে। একটা স্পেশাল টিম আমরা ফর্ম করেছি, ওরা পুরো ইস্যু দেখবে, মানে কারণটা কি, অ্যান্ড ফায়ার প্রিভেনশনের মেজার্স কি কি ছিল যদি থাকে, কেন যারা এখানে বর্ডার ছিলেন ওদেরকে রেস্কিউ করা যায়নি, কি কি ডিফিকাল্টি হয়েছে, সব কিছুই তদন্ত করে দেখবে। ঋতুরাজ হোটেলে আগুন লাগে 1, 2, 3 আমরা দমকল এবং ডিএনজি সার্চ অপারেশন করেছি, আর কেউ নেই। 4 আর 5-এ প্রচণ্ড হিট হয়ে যাওয়ায় আস্তে আস্তে ওপর দিয়ে জল দিয়ে ঠান্ডা করে ওই ঘরগুলোকে দেখা হচ্ছে যে আর কেউ আছে কি না। আমরা এখন পর্যন্ত এটাই বলতে পারি, কালকে যতক্ষণ না ফরেন্সিক হবে ততক্ষণ জানা যাবে না। हमारा जो मालिक है आकाश चावला जी पानी मार रहे थे, बाल्टी बाल्टी पानी मार रहे थे। उतने में हम लोग सब नीचे ग्राउंड फ्लोर उतर गए। हम लोग मालिक जो है आकाश चावला, सब कस्टमर को उतारो उतारो, सबको उतारो, सबको उतारने में उतारे के सब टोटल स्टाफ हम लोग के गेट का बाहर खड़े थे। उतने में सब जान बचाओ जान बचाओ जान बचाओ अपने आपको भागा भागी कर रहा। उतने में अपने मेरे फ्रेंड था संजय दास, उसको फ़ोन किया ऐसे बात है, तुम आओ। बोले क्या करें, समझ नहीं क्या करें। बोले बैक सीढ़ी से आओ, या सामने पोजीशन पीछे में किचन, हम लोग का फर्स्ट फ्लोर बैक में किचन है, मतलब वहाँ से पीछे तुम आओ, गेट खोल रहे हम। जब तक गेट खोले तब तक देर घटना, वहाँ से बहुत जो आवाज़ हुआ हमको नीचे में। तब आवाज़ हुआ, हम लोग क्या हुआ आवाज़ हुआ, तब देखे एक आदमी का लिया, तब देखा मनोज है, मनोज पासवान। उसको फिर सीधा करके देखा, मुँह से ब्लीडिंग हो रहा है उसका। फिर उसको लेके उसको बिशन हॉस्पिटल, वहाँ पर आया था वैन में लेके, इसको हॉस्पिटल लेके गया। पहले कौन हॉस्पिटल लेके मालूम नहीं है। उसके बाद अपने दोस्त को लेके आए इधर में, संजय दास को। उसके बाद में आकर देखा कि अभी मनोज पासवान के यहाँ पे डॉक्टर जब आया, डॉक्टर सर से पूछे कि सर मनोज पासवान की इस तरह हालत है। बोलते हैं घर का आदमी खबर कीजिए, अब नहीं रहे वो। कितना मंजिल से नहीं मालूम, 3 तला से सुने 2 या 3 इसी। পাশাপাশি এই ঘটনায় প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।